আসসালামু আলাইকুম বন্ধুরা। এমন কোনো মানুষ না যে যারা চায় না যে আপনারা ফেসবুকে পেজ খুলে ফেসবুকে ভিডিও আপলোড করার মাধ্যমে টাকা ইনকাম করবে। এমন কোনো মানুষ নাই যে যারা ইচ্ছা নাই যে যারা একটা পেজ খুলবে না, যে পেজ খুলে অনেকেই চায় যে আমি ইনকাম করবো ফেসবুক থেকে। কিন্তু এখানে সফল হয় কয়জন? এখানে সফল হওয়া আসলে খুবই কঠিন। ধৈর্য সহকারে ভিডিও তৈরি করতে হবে এবং সুন্দর সুন্দর ভিডিও আপলোড করতে হবে। আপনি যে এসে কোনো আব্বা, ভিডিও আপলোড দিলে আপনারা দেখে সম্ভব হবে না। যাই হোক, আপনাদেরকে এখানে আজকে আমি একটা সুন্দরভাবে একটা ফেসবুক পেজ খোলা শিখিয়ে দেবো। যেভাবে ফেসবুক পেজ খুললে আপনাদের সফল হওয়ার চান্স খুব বেশি থাকবে। মানে যে কোনোভাবে পেজ খুললে তো আপনারা সফল হতে পারবেন না, মানে প্রফেশনালভাবে পেজ খুলতে হবে। এই জন্য আপনারা সর্বপ্রথম একটা ফেসবুক লাইট অ্যাপসে আসবেন। অরিজিনাল ফেসবুকে যাবেন না, সর্বপ্রথম ফেসবুক লাইট অ্যাপসে আসবেন। এখানে আসার পর আপনার যে আইডির আন্ডারে পেজ খুলতেছেন সেই আইডিটা এখানে লগ ইন করে রাখবেন। তারপর এখানে দেখবেন যে থ্রি ডট আছে, থ্রি ডট এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর এখানে আসেন, নিচে লেখা আছে যে পেজে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখেন অলরেডি আমার দুইটা পেজ আছে, আমি দুইটার মনে হয় ডিলিট করে দেবেন। যাই হোক, আমি নতুন যে পেজটা খুলতেছি আপনাদের সামনে আমি এই পেজটা সম্ভবত রাখবো। যাই হোক, আমি এখানে ক্রিয়েটে ক্লিক করবো। কারণ আমার আগে পেজের নামটা কপি করা আছে, আমি যে নামে পেজটা খুলবো সেই নামটা আমি এখান থেকে কপি করে আনি। যে নামটা আমি পেজ খুলবো সেই এইটা না, নামটা আমি আগেই তৈরি করে রাখছি যে কোন নামের মাধ্যমে আমি পেজটা খুলবো। এই যে আমার নামটা এখানে আছে, আমি নামটা কপি করে রাখলাম। এখানে আপনার আসবেন, এই যে থ্রি ডট আছে, থ্রি ডটে আসবেন। তারপরে এখানে আসবেন যে পেজে আসবেন। পেজে আসার পরে লেখা আছে কর্নারে দেখেন ক্রিয়েট নামে লেখা আছে, ক্রিয়েটের এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে লেখেন লেখা আছে গেট স্টার্টেড, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনি যে নামে পেজটা খুলতে চাচ্ছেন সেই নামটা এখানে সিলেক্ট করবেন এবং টিকে ক্লিক করে দেবেন। তারপর এখানে নেক্সটে ক্লিক করবেন। নেক্সটে ক্লিক করার পর এখানে আপনার ক্যাটাগরি দেবেন। আমি এখানে গেম দিয়ে দেবো। আমি যেহেতু গেমের ভিডিও টিডিও কিংবা এডিট ভিডিও আপলোড করবো, তাতে আমি এখানে গেম দিয়ে সার্চ দিলাম। তারপর দেখেন গেমার লেখা আছে। তারপর আমি একটা ক্যাটাগরি দিয়ে অ্যাড করবো, সেটা হলো এডিট, এডিট। এখানে এডিটার এখানে ক্লিক করলাম। তারপর এখানে দেখেন নেক্সট আছে, নেক্সটে ক্লিক করবো। এখানে নেক্সটে ক্লিক করার পরে দেখেন আমার অল পেজ খোলা হয়ে যাবে সাথে সাথে। নেক্সটে ক্লিক করার সাথে সাথে অপেক্ষা করেন যে পেজটা খোলা হয়ে গেছে। এখন আপনার এখানে ঠিকানা দিতে হবে। আপনি এখানে অ্যাড্রেস দিতে পারেন, আমি এখানে দেবো না আপনাদের, পরে এখানে দিয়ে নিতে পারেন। তারপরে এটা স্কিপ করবেন। স্কিপ করার পরে এখানে আপনার ব্যাকগ্রাউন্ড মানে পিছনে দিতে চাইলে দেবেন, নাহলে না দেবেন। মানে কভার ফটো দিয়ে দিলে দেবেন, প্রোফাইল পিকচার দিলে দেবেন, নাহলে না দেবেন। আমি এখানে তারপর ডানে ক্লিক করে দিলাম। এখন দেখেন আমার পেজটা খোলা হয়ে গেছে। আমার নামটা একটু অন্য কোয়ালিটি হয়েছে, পাভেলস নামটা। এই নাম দিলে সমস্যা হবে কি জানি না। যাই হোক, আপনারা যে নামে দিবেন সেই নামটাকে আমি ওইভাবে দিবেন। এই নামে কি সার্চ দিলে পেজ আসবে না? দেখ আমি দেখছি একটু যে আমি যে কিশোরগঞ্জে। নামটা দিছি এই নামটাকে সার্চ দিলে পেজ আসে নাকি। যাক, নামটা আমার বেশি বড় ওয়ার্ড না দিয়ে ছোটো ওয়ার্ড দেওয়া ভালো ছিল। ও হ্যাঁ, আসতেছে দেখেন। এই পেজটা আমি কেবলই খুললাম, দেখেন সার্চ দেওয়ার সাথে সাথে চলেও আসলো যে পাবেল সিডিট হাব। এই নামে আমার ইউটিউব চ্যানেল আছে, তো তাতে আমি যে চ্যানেলে ভিডিওটা দেখতে পাচ্ছি এই নামে দেখেন আছে। এই নামে খুললাম। এই নামে আমার অলরেডি একটা পেজ আছে, কিন্তু ওই পেজটাতে আমার কাজ করার ইচ্ছা নেই আর। আমি ওই পেজটা আমি ওই করে দিলাম। তারপরে এখানে আসবেন। এখানে আসার পরে ওখান থেকে ছবি আপলোড না করে আপনারা যদি পারেন তো আসবেন যে ছবি আপলোড করার জন্য প্রোফাইল পিকচার দেওয়ার জন্য আসবেন হলো আপনাদের অরিজিনাল ফেসবুকে। এখানে আসার পরে আপনারা ওই আইডিটা ওই পেজটা সিলেক্ট করে নেবেন। এখানে আসার পরে দেখেন আছে যে আমি পেজটা কেবল খুললাম পাবেল এডিট হাবে। এখানে আসবেন। এখানে আসার পর দেখেন এখানে পেজটা লোড নেবে। লোড নেওয়ার পরে এখানে আসলাম। আসার পরে আমি এখানে আপনাদেরকে সব কিছু অ্যাড করে দেখাবো, যেভাবে পেজগুলো আপনার পেজটা সার্চ দিলে সহজে আসতে পারে। দেখেন এখানে আপনার নাম দেওয়ার সময় সবসময় চেষ্টা করবেন যে একটা ইউনিক নাম দেওয়ার চেষ্টা করবেন। যেমন আমি নামটা দিলাম, দেখলেন আমি নামটা সার্চ দেওয়ার সাথে সাথে পেজটা চলে আসলো, আমার পেজটা আগে আসছে। এই ধরনের নাম দেবেন। এখানে আমি সিমোরে ক্লিক করবো, মানে পেজে যা যা আছে এখানে অ্যাড প্রোফাইল পিকচার। আমি প্রোফাইল পিকচারটা আমি গুগল ড্রাইভে রাখছিলাম, আমি দেখি ডাউনলোড করে নিয়ে এসে আপনাদের সামনে আপলোড করে দিই। এই যে গুগল ড্রাইভে আসলাম। গুগল ড্রাইভে আসার পরে আসেন লোড দেখেন আমি আপলোড করে দিচ্ছি যে প্রোফাইল আসলাম, ফেসবুকে আসলাম। আসার পরে যে এখানে আসবেন। এখানে আসার পরে দেখেন যে আমার ছবিটা ডাউনলোড হয়ে গেছে, আমি এটা সিলেক্ট করলাম। তারপরে এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে আমি এই ছবিটা একটা এসব আপলোড দিয়ে আছে, তো সমস্যা নেই। আমি নিজেই দুইটার পেজের অ্যাডমিন, আমি নিজেই আছি।
এখানে আপনার ব্যাক কভারে যদি কোনো ছবি দিতে চাচ্ছেন তো দেবেন, না হয়তো না দেবেন। আমি এখানে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি একটা দিই। এই যে মিশনের এই এটা আমি দিয়ে যদি ওখানে সেভ হবে কি জানি না, কারণ ছবিটার রেশিও ম্যাচ করবে কি জানি না, ওটা আপলোড হয়নি। এখানে প্রোফাইল পিকচার দেখেন আপলোড হয়ে গেছে, দেখেন লোড রিফ্রেশ আপলোড হচ্ছে। কিছু যাই হোক আপলোড হতে থাকুক। আর নেটওয়ার্ক স্পিড স্লো, তাই তো আপলোড হতে দেরি লাগছে। তো এখানে সিমোরে ক্লিক করবেন। সিমোরে ক্লিক করার পরে দেখেন যে লেখা আছে যে অ্যাড বিও। এখানে বিও আমি লিখি আপনাদের দেখানোর উদ্দেশ্যে পরে এডিট করে দেবেন। গেমিং GAMI গেমিং ভিডিও দেওয়ার পরে আমি এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে এখানে আমি আসবেন হলো দেখেন, তারপর এখানে আসবেন, দেখেন যে নিচে আপনার এগুলো না দিলেও না দিতে পারেন, আপনার ওয়েবসাইটের লিঙ্কটা দিতে পারেন, আপনার চ্যানেলটা থাকলে নামটা এখানে দিতে পারেন। আমি এখানে আমার চ্যানেল আছে কিন্তু আমি এখানে লিঙ্কটা দেবো না, আমি এখানে লোকেশনটা দেবো না। লোকেশনটা দিয়ে আপনাদের দেখানোর উদ্দেশ্যে আমি সাউন্ড অ্যাড করবেন। এখন লিখি জিনেদার CHENI, এটা লিখলে চলে আসছে বেশিরভাগ সময়। জিনেদার খুলনা ডিভিশন বাংলাদেশ আছে, এখানে সেভ করে দিলাম। সেভ করে দেওয়ার পরে দেখেন যে এখানে আছে যে এলো ফোন নম্বরও আমি অ্যাড করবো না, অ্যাড বিজনেস আওয়ার ওটাও অ্যাড করবো না। এগুলো কোনো যে এই জিনিসটা অ্যাড করবেন যে অ্যাড অ্যাকশন বাটন, মানে এখানে আপনার পেজের ভিতরে ঢুকলে মানুষ কোনটা দেখতে পারবে। এখানে ফলো বাটন সেভ করা যায় কিন্তু আমি এখানে মেসেজ বাটনটা সেভ করবো। হ্যাঁ, মেসেজ বাটনে আছে। এখানে আমি নেক্সটে ক্লিক করে দিলাম। এখানে সেভটা মেসেজ মানে কেউ দিলে আপনার পেজের ভিতরে আগে একটু যে মেসেজের বাটনটা আপনার শো করবে। তারপর এখানে আসবেন ওয়েলকাম পোস্ট, আমি এখানে ওয়েলকাম পোস্ট না করবো না, এখন থাক, ওয়েলকাম পোস্ট করলাম না। হ্যাঁ, দেখেন যাবতীয় যা আছে আপনারা এখন যেগুলো না করলেন সেগুলো আপনি স্কিপ করে দেবেন। এখানে যে থ্রি ডট আছে, থ্রি ডটে ক্লিক করবেন। তারপর দেখেন স্কিপ এই স্টেপ, আপনি এখানে ক্লিক করবেন। এখন যে কটা স্কিপ করে দিতেছেন সেটা এখানে সিলেক্ট করবেন। ওহো, আমার এখানে প্রোফাইল পিকচার তো অ্যাড হয় নাই, দাঁড়ান আমি এখানে প্রোফাইল পিকচারটা আমি আবার দিই। এখান থেকে দিয়ে এখানে সিলেক্ট করলাম, তারপরে সেভে ক্লিক করলাম। দেখি এবার আপলোড হয় নাকি। আপলোড না হওয়ার কারণটা, হ্যাঁ এবার আপলোড হয়েছে ইনশাল্লাহ, এবার আপলোড হয়ে গেছে। রিফ্রেশ দিয়েই, হ্যাঁ পুরো আইডিটা রিফ্রেশ দেওয়ার পরে দেখুন আপলোড হয়ে গেছে। হ্যাঁ, এবার আপলোড হয়ে গেছে। তারপর দেখেন সিমোরে ক্লিক করে আমি এখানে স্কিপ করার জন্য দেখাচ্ছিলাম, স্কিপটা করে দিই। এখানে দেখেন এটা স্কিপ করে দিলাম। মানে কভার ফটো আমি পরে একটা এডিট করে তৈরি করে দিই, মানে তারপর এখানে স্কিপ করে দিলাম। তারপর এখানে এইগুলো স্কিপ করে দেবো। এখানে আসার পর এগুলো দেবো না, আমি যেগুলো সেগুলো স্কিপ করে দেবো। আমার পেজের কোয়ালিটি তাহলে ডাউট দেয় না, ওয়েলকাম পোস্ট করবো না কিন্তু আমি দেখাবো না। করলাম, দেখেন সকল স্কিপ করে দেওয়ার পর দেখেন এখানে যে হলুদ আছে, এই যে ফায়ার হয়ে আছে, আমি এখানে রিপ্লে দেবো। ওই হলুদটা চলে গেছে। যাই হোক, আর আমি যে প্রোফাইল পিকচারটা তৈরি করতেছি, আপনারা যদি এই ধরনের প্রোফাইল পিকচার তৈরি করতে চান তাহলে কমেন্ট করবেন। আমি আপনাদেরকে শিখিয়ে দেবো যে আপনারা কীভাবে এই ধরনের প্রোফাইল পিকচার তৈরি করবেন। এই দেখেন প্রোফাইল পিকচারটা আমার কাছে খুব ভালো লাগছে, আপনাদেরকে ভালো লাগলে কমেন্ট করে জানাবেন। যাক, ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং এই ধরনের ভিডিও পেতে চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।